সকালবেলা ঘুম থেকে উঠেই সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। সকালবেলা উঠেই তো প্রথমে নাস্তা রেডি করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে নাস্তাটা রেডি করে নিচ্ছি। ছেলে মেয়ে তো স্কুলে চলে যাবে, তো এই জন্য ওদেরকে নাস্তা খাইয়ে দেবো বলে সকাল সকালে নাস্তা রেডি করে নিয়েছি। তো রুটি বানিয়ে নিয়েছি, তো আমি রুটি সেঁকে নিচ্ছি বাচ্চাদের জন্য। সকালবেলা বাচ্চারা একদমই খেতে চায় না, তারপরও বুঝিয়ে শুনিয়ে একটু খাইয়ে দিতে হয়, যেহেতু আস্তে আস্তে বিকাল হয়ে যায়। তো আমি রুটির সাথে আজকে ডিম দিয়ে ভেজে দিচ্ছি, তো ডিম দিয়ে খেয়ে নিবে। তো সাথে আরও কিছু সবজি তরকারিও ছিল, যদি খায় তাহলে দিয়ে দিব। সকালে ঘুম থেকে উঠে এত তাড়াহুড়া লেগে যায় বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করা, টিফিন রেডি করা। অবশ্য আমার মতো যে আপুরা আছেন ছেলে মেয়ে স্কুলে পড়ে, তারা অবশ্য বুঝবেন আমার কষ্টটা। এত কষ্ট করে আর তাড়াহুড়া করে যখন নাস্তাটা রেডি করি, যখন বাচ্চারা খেতে চায় না তখন কেমনটা লাগে বলেন তো। তো প্রথমে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে দিলাম। তো বাচ্চারা তো বলতেছে খাবে না খাবে না, তারপরে আমি খাইয়ে দিয়েছি জোর করে। তো ওরা তো চলে গিয়েছে, ওদের বাবা নিয়ে গিয়েছে ওদেরকে। তো আমি এদিকে বাকি রুটিগুলো আমি বক্সে নিয়ে নিচ্ছি। তো অনেকগুলো রুটি তো আমি একসাথে বানিয়ে নিই সবসময়। যারা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখেছেন তারা তো অনেকেই জানেন যে আমি রুটি একসাথে বানিয়ে নিই 2 থেকে 3 দিনের রুটি। তো প্রতিদিন বানাতে আমার কাছে ভালো লাগে না, একদম ঝামেলা মনে হয়, এই জন্য আমি একসাথে বানিয়ে নিই। তো এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। তো রাইসার বাবা যখন আসবে বাসায় তখন আবার ওকে সেকে দিয়ে দিব, খেয়ে আবার চলে যাবে চেম্বারে। তো বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার আবার দুপুরে রান্না বান্না রেডি করে নিতে হবে, তারপরে আবার মেয়েকে আবার আনতে যেতে হবে। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় রাইসার বাবা আবার কিছু মুরগি কিনে নিয়ে আসলো। তো বাসায় মুরগি ছিল না, আর যেহেতু এখন বাসার কাছেই পাওয়া যায়, তো এই জন্য আর ফ্রিজে তেমন একটা এনে রাখা হয় না, খুব কমই ফ্রিজে রাখা হয়। বেশিরভাগই কিন্তু ইনস্ট্যান্ট এনে রান্না করা হয়। তো আমি মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে এখানে পিস করে নিয়েছি, 4 পিস করে নিয়েছি প্রত্যেকটা মুরগিকে। তো আমি তো আজকে রান্না করব না। তো এখানে 2টা ব্রয়লার মুরগি ছিল আর একটা ছিল হার্ড চিকেন। তো এই যে দেখেন হার্ড চিকেনে কিন্তু ডিমও হয়েছে, তো সাথে কিন্তু একটা বড় ডিমও হয়েছিল। তো ওইটা আমি আলাদা সরিয়ে রেখেছি। তো এখন আমি মুরগিগুলোকে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব, তো আজকে রান্না করব না। তো আমি মুরগিগুলোকে পরিষ্কার করার পর সব কিছু দুপুরে রান্নাবান্না রেডি করে তারপরে এখন কিন্তু সময় হয়ে গিয়েছে মেয়েকে আনতে যাব। পুরো বাসাটাও গুছিয়ে নিয়েছি, সাথে আমিও কিন্তু রেডি হয়ে গিয়েছি, এখন মেয়েকে আনতে যাব। আর যাওয়ার আগে বাসার প্রত্যেকটা রুম চেক দিয়ে যাচ্ছিলাম, যাতে দরজা জানালা সবকিছু বন্ধ থাকে, যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন শুরু হয়ে গিয়েছে, কখন যে ঝড় তুফান শুরু হয়ে যায়। তো এই জন্য আমি সবগুলো লাইট ফ্যান সবকিছুই আমি বন্ধ করে যাচ্ছিলাম। এখন আমি বাসায় চলে এসেছি মেয়েকে নিয়ে। তো আমি যাওয়ার সময় এখানে মাছ তারপরে সব কিছুই ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো আজকে আমি মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর হচ্ছে মাছ ভুনা করব, আর সাথে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করে নিব। তো আমি আসার সময় এখানে 2 আটি কলমি শাকও নিয়ে এসেছিলাম। মানে শাক তো আমার খুবই পছন্দ, দেখলে আর মন মানে না। তো শাকগুলো দেখলাম যে খুবই সুন্দর, তো নিয়ে নিলাম 2 আটি। তো এই যে আমি তো যাওয়ার আগে এই সবজিগুলো কেটে রেখে গেছিলাম, তো এখন এসে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো এখন রান্না বসিয়ে দিব, যেহেতু এখন রান্না বান্না সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন আর রান্না করতে বেশি সময় লাগে না। তো এই পর্যন্ত করতে সময়টা বেশি লেগে যায় গুছাতে আর কি সব কিছু। এদিকে আমার আজকে হেল্পিং হ্যান্ড আসতেও দেরি করে ফেলেছে, তো এখন সে এসেছে, আমি রান্না করতে যাব এই মুহূর্তে। তো রান্না করে যেহেতু কাজ করবে, তো এখন আমি রান্না কিভাবে বসাবো, আজকে নিশ্চয়ই রান্না আমার অনেক দেরি হয়ে যাবে। তো চলে যাওয়ার পর আমি সাথে সাথে রান্না বসিয়ে দিয়েছি। তো আমি প্রথমে রুই মাছ ভুনা করে নিচ্ছি, আর সাথে আমি ডাটাও বসিয়ে দিয়েছি পাশের চুলায়। তো ডাটাও কিন্তু হয়ে গিয়েছে কষানো। তো এখন আমি মাছ দিব, দিয়ে তারপরে আমি ঝোল দিয়ে রান্না করে নিব। আর আজকের ডাটাগুলো এত ভালো ছিল, মানে আমি ভাজি করার সময় কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর অনেক সময় ডাটা আনলে কিন্তু এতটা ভালো পড়ে না। সাথে আমি মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করে নিব। আর এই তরকারিটা তো আমার বাসার সবাই খুবই পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে খুবই পছন্দ করে। তো এই যে ডাটা তরকারি হয়ে গিয়েছে, আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো আমার তো সব কিছু রান্না হয়ে গিয়েছে, এদিকে আলু ভাজিও কিন্তু করে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমি কিন্তু সব কিছু টেবিলে রেডি করে নিচ্ছি। আজকে ডিম আর আলুর ভাজিটা যা হয়েছে না, একদম অসাধারণ হয়েছিল। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো বাচ্চাদেরকে কি করে দিব চিন্তা করছিলাম, মানে প্রতিদিন তো এক জিনিস করে দিলে খাবে না। তো বাসায় কিছু চিপস ছিল, তো আমি ভাবলাম যে একটু ভেজে দিই এগুলো। তো আমার বাচ্চারা না এই চিপসগুলো এতটাও লাইক করে না, তারপরও বললাম যে যেহেতু এনেছে একটু খেয়ে দেখো কেমন লাগে। তো তারপরে বলো যে ঠিক আছে, তো এই জন্য কিছু ভেজে নিলাম।
আর এই চিপসগুলা একদম ক্রিস্পি হয়েছে, এই যে একদম হাত দিয়ে প্রেস করলে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার কিন্তু একটি ইউটিউব চ্যানেলও আছে সেম নামে, তাসলিমা নাসরিন ব্লগ। তো আপনারা যদি চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখতে পারেন, আমার পেজে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।